হঠাৎ এমন অসুস্থ হয়ে যাব ভাবতে পারিনি। এই তো সকালবেলা দিনাজপুর মেডিকেলে চলে আসলাম। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো সকালবেলা রেডি হয়ে নিলাম দিনাজপুর মেডিকেল যাওয়ার উদ্দেশ্যে। আর সাথে আগের কিছু রিপোর্ট নিয়ে নিলাম, আর সাথে এটিএম কার্ডটাও নিয়ে নিলাম, কারণ টাকার প্রয়োজন হতে পারে। আর প্রতিবার বাইরে যাওয়ার আগে আমি আল্লাহকে স্মরণ করি, কারণ কখন কি হয় কেউ জানে না। একটা কথা মানতেই হবে, একমাত্র অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। এক সেকেন্ড আগেও আমরা বলতে পারি না এক সেকেন্ড পরে কি হবে। তারপরও মানুষের জীবনের চাহিদার শেষ নেই। দেখতে দেখতে দিনাজপুরে ঢুকে গেলাম। আর এটা হচ্ছে বালুয়াডাঙ্গা। অনেকে হয়তোবা নাম শুনেছি, আর অনেকে হয়তোবা শোনেন নাই। আর এটা হচ্ছে আমাদের দিনাজপুরের মালদা পট্টি, এই একমাত্র জায়গা যেখানে আসলে আমার শুধু শপিং করতে ইচ্ছে করে। কিন্তু কি আর করা, আমরা মধ্যবিত্ত, তাই ইচ্ছাগুলো সীমিতই থাক। আর রাস্তায় প্রচুর ভিড় ছিল, দেখতে পাচ্ছ অটোগুলো সারি ধরে দাঁড়িয়ে আছে। জ্যাম জিনিসটা আমার খুব খারাপ লাগে, মানে যে কোনো জায়গায় যেতে বার হয়েছে অথচ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এই জিনিসটা খুব খারাপ লাগে। এই তো অনেক কষ্ট করে জ্যাম কাটিয়ে উঠে চলে আসলাম। যাওয়ার পথে ভাবলাম আমার মহিলা কলেজটা আমাদের ভিডিও করে দেখাই। তোমরা হয়তো ভাবছো আপু কালকে বললো দিনাজপুর সরকারি কলেজে পড়ে, আবার আজকে বলতেছি দিনাজপুর সরকারি মহিলা কলেজে পড়ে। ব্যাপারটা আসলে কি? ব্যাপারটা হলো আমি ইন্টার পাস করেছি দিনাজপুর সরকারি মহিলা কলেজ থেকে, আর অনার্স করতেছি দিনাজপুর সরকারি কলেজ থেকে। কোনো একদিন মহিলা কলেজটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। আজকে যেহেতু ডাক্তারের কাছে যাচ্ছি তাই বেশিক্ষণ দাঁড়াইলাম না, তারপর মেডিকেল রোডে চলে আসলাম। এইদিকে শুধু হাসপাতাল আর হাসপাতাল, মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাই কোন হাসপাতালে যাবো আর না যাবো। তারপর চলে আসলাম এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে, যা আমরা দিনাজপুর মেডিকেল বলে। হাসপাতালটি 24 একর জমির উপর অবস্থিত, চারিদিকে অনেক বড় সীমানা। টোটাল গেট 3টা না 4টা ঠিক মনে নেই। এই তো আমি বাম দিক দিয়ে প্রবেশ করলাম। হাসপাতালে একমাত্র জায়গা যেখানে অনেক মানুষ বাঁচার লড়াই করতে আসে। এই তো আমি ভিতরে প্রবেশ করলাম। আমার মতো অনেকে এখানে এসেছে। আগে আমার ধারণা ছিল এখানে হয়তো ভালোভাবে ডাক্তার দেখে না, সরকারি হাসপাতাল তো, তাই ভাবছিলাম ফার্স্ট টাইম দেখে। কিন্তু একবার দেখি আমার ধারণা ভেঙে যায়। আসলে এখানে অনেক যত্ন সহকারে দেখে ডাক্তাররা, তাই আর পার্সোনাল ভাবে দেখানোর প্রয়োজন মনে করি। এই তো 10 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। আজ কেন জানি ভিড় খুব কম, যা মাত্রই টিকিট পেয়েছি। এখানে সব ধরনের ডাক্তার আছে, যার যেখানে প্রয়োজন টিকিট কেটে সেই চেম্বারে দেখাচ্ছে। আমি যেহেতু গাইনি ডাক্তার দেখাবো তাই গাইনি ডাক্তারের সিরিয়ালে দাঁড়ালাম। আমি ডাক্তার মানসী ম্যাডামকে দেখাবো। এই তো ইনি হচ্ছেন ডাক্তার মানসী ম্যাডাম। এনার ব্যবহার অনেক ভালো, আর উনি প্রত্যেকটা পেশেন্টকে গুরুত্ব সহকারে দেখে এবং কথা বলে। ওনার কাছে আসার পর পার্সোনাল ভাবে কোনো প্রাইভেট ক্লিনিকে দেখানোর প্রয়োজন মনে করি। উনি আমাকে কোনো টেস্ট দিল না, আপাতত ঔষধ দিয়ে দিল, আর কিছুদিন পর যাইতে বললো। কোনো টেস্ট করতে দিল না, আমার কি হয়েছে তা ক্লিয়ার করেও বললো না, তাই তোমাদের কিছু বলতেও পারলাম না। এর পরের বার ডাক্তার দেখাতে আসলে সবাইকে ক্লিয়ার করে বলবো আসলে আমার কি হয়েছে। তাই আজকের ব্লগটা এখানে আমি চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।